ন্যাশনাল এডুকেশন ফোরামের উদ্যোগেই আয়োজিত হলো 3টি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। ভারতরত্ন গৌরব অ্যাওয়ার্ড, এম্পাওয়ারিং স্কুল লিডারশিপ সামিট, ন্যাশনাল এডুকেশন ইনভেস্টার্স সামিট 2026। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রদীপ গান্ধী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শর্মিলা মল্লিক এবং যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক, সঙ্গীত শিল্পী ও জনমত নির্মাতা ডক্টর রজত শুভ্রা ব্যানার্জি। ভারতরত্ন গৌরব অ্যাওয়ার্ড 2026-এ শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, নেতৃত্ব এবং জাতি গঠনে অসামান্য অবদান রাখা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বকেই সম্মানিত করা হয়। এম্পাওয়ারিং স্কুল লিডারশিপ সামিট 2026-এ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, স্কুল প্রধান এবং শিক্ষা উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালা, প্যানেল আলোচনা ও নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন সেশনে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার নানান দিক তুলে ধরা হয়। এদিন বিশেষভাবে প্রশংসিত হয় অন্নপূর্ণা প্রয়োগশালার উদ্যোগ। মাই নেশন মাই রেসপন্সিবিলিটি এবং লিটল লিডার্স ল্যাবরেটরি মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণ, নাগরিক চেতনা, দায়িত্ববোধ ও মূল্যবোধকে শিক্ষার প্রসারের বিষয়টি তুলে ধরা হয়। অন্যদিকে ন্যাশনাল এডুকেশন ইনভেস্টার্স সামিট 2026-এ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ, এডটেক উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা নিয়েও আলোচনা করেন বিনিয়োগকারী, শিক্ষা উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও শিল্প প্রতিনিধিরা। সারাদিনব্যাপী এই অনুষ্ঠান শিক্ষা, নেতৃত্ব, উদ্ভাবনা এবং জাতি গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2026 ভারতরত্ন গৌরব অ্যাওয়ার্ডস, এটার উপরে একটা প্রোগ্রাম হলো, এম্পাওয়ারিং স্কুলস লিডারশিপ সামিট হলো, আর ন্যাশনাল এডুকেশন ইনভেস্টার্স সামিট 2026 হলো। উদ্দেশ্য হলো স্কুলসদেরকে এম্পাওয়ার করা, স্কুলসরা যেভাবে পড়াচ্ছে তাদেরকে একটা নতুন পদ্ধতি, যেটা আপনারা জানেন, অন্নপূর্ণা প্রয়োগশালা, মাই নেশন মাই রেসপন্সিবিলিটি, আমার দেশ আমার দায়িত্ব, এই পুরো বিষয়টাকে জেলার স্কুলসের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি আজকে, যাতে ওরা নিজেদের স্কুলসগুলোকে এম্পাওয়ার করে। বেশিরভাগই আমাদের এই স্কুলসগুলোর এই কনসেপ্টসগুলোর লো কস্ট হাই ইম্প্যাক্ট অ্যান্ড জিরো কস্ট হাই ইম্প্যাক্ট মডেল, যেখানে একদম জেলার একদম ইন্টেরিয়ারের স্কুলস থেকে আরম্ভ করে এলিট স্কুলস সবাই এই প্রয়োগশালাকে ইউজ করতে পারবে, আর আমাদের বাচ্চারা এটাতে উপকৃত হতে পারবে। সমাজের কাছে বার্তা হলো, এডুকেশন দিয়ে যে ধরনের সমাজ আমরা দেখতে চাইছি, সেই ধরনের সমাজ গড়ার শুরুটা কিন্তু একদম গোড়া থেকে শুরু করতে হবে। আর এই গোড়া থেকে কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। 2045 কিংবা 2047 বিকশিত ভারত যে প্রজেক্ট, এই প্রজেক্টে কিন্তু আমরা যোগদান দিচ্ছি, আর সেখানে আমরা সমাজকে একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করি। আমরা যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি তারা আমাদের চিফ গেস্টকে নিয়ে বলে দিই। আমাদের চিফ গেস্ট শ্রী প্রদীপ গান্ধীজি ছিলেন, আমাদের চিফ গেস্ট কিছু ওয়েল রিনাউন্ড ডক্টরস ছিলেন, আমাদের মধ্যে আমরা পেয়ে গেছিলাম অনেক বিশিষ্ট ব্যক্তি, অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা এসেছিল এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, আর বেশিরভাগই সব স্কুল ওনার্স ছিল। আজকে যারা ডিস্টিংশন পেয়েছিল তাদেরকে আমরা অ্যাওয়ার্ডেড করলাম। রাষ্ট্র নির্মাণের জন্য শিক্ষকদেরকে টিচার্সদেরকে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠতে হবে, আরও বেশি তাদেরকে শিক্ষিত হয়ে উঠতে হবে, আর তবেই তো তারা শেখাতে পারবে নতুন প্রজন্মকে। তো বলবো যে শিক্ষক হোক, কিন্তু যাদের ইচ্ছা তারা আসুক এগিয়ে। আর শিক্ষক বর্গ যেটা আছে, যারা সত্যিকারের প্যাশনেট পড়ানো নিয়ে, তাদেরকে আমরা আমাদের ফোরামে সাধুবাদ জানাই। তারা আমাদের সাথে জুড়তে পারে, আর আমাদের এই 1.5 লক্ষ টিচার্সকে 1 বছরে পড়ানোর যে অঙ্গীকার আমরা নিয়েছি, সেটাতে যাতে আমরা সফল হতে পারি পুরো ইন্ডিয়া থেকে। অনলাইনে ন্যাশনাল এডুকেশন ফোরাম যে প্ল্যাটফর্মটা আছে, সেখানে আমাদের এডুকেটার্সরা শুধুমাত্র বেঙ্গল থেকে নেই, আমাদের এডুকেটার্সরা পুরো ভারতবর্ষ থেকে আছে। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে আমরা কেটার করছি। আমরা যা কোর্সটা করাচ্ছি সেটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজেসে করাচ্ছি, রিজনাল ল্যাঙ্গুয়েজেসেও করাচ্ছি, যাতে ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার না হয়, যে শুধু ইংলিশেই করতে পারবে কিংবা হিন্দিতে করতে পারবে এরকম কোনো বিষয় নেই। অনেকগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজেসে করাচ্ছি, যাতে পড়াতে গেলে টিচারের বোঝা খুব দরকার, কারণ বুঝিয়ে বোঝাতে হয় তো স্টুডেন্টকে। এখন না বুঝে পড়লে কি হয়, না বুঝে পড়লে এখনকার মতন সমাজ তৈরি হয়। एजुकेशन फोरम द्वारा आयोजित अवार्ड सेरेमनी
अन्नपूर्णा प्रयोगशाला जैसे प्रोग्राम में आकर के मुझे हार्दिक प्रसन्नता हो रही है। और इस तरह के कार्यक्रम के माध्यम से समाज में जागरूकता, समाज में एक प्रकार से अवेयरनेस का प्रोग्राम करके ये एजुकेशन फोरम एक अनूठा प्रयोग कर रहा है। मैं गीतांजलि मैडम को अपनी ओर से शुभकामना देता हूँ कि इस फोरम के माध्यम से जो छोटे बच्चों के अंदर की ऊर्जा को जागृत करने का काम वो कर रही हैं, निश्चित रूप से यह सराहनीय कदम है। दिल्ली में भी ये आयोजन करती हैं, इस बार उन्होंने कलकत्ता में यह आयोजन किया है और समाज जीवन के अनेक प्रतिभाशाली व्यक्तियों का सम्मान करके उनका उत्साहवर्धन किया है। मैं इस फोरम के सफलता के लिए शुभकामना प्रेषित करता हूँ। प्रदीप गांधी, पूर्व सांसद, लोकसभा छत्तीसगढ़, राजनांदगांव, ऑल इंडिया एक्स एमपी एसोसिएशन का सेक्रेटरी जनरल। খুবই ভালো লাগলো। আমি এখানে এসে এই ধরনের আমি লাস্ট যে এডুকেশনাল প্রোগ্রাম পেয়েছি সেটা ইংল্যান্ডের স্ট্রাকচারটা উন্নত, আমি যেহেতু ডাক্তারি প্রোগ্রামই পেয়েছি। বাচ্চাদের এইটা আমার খুব একটা মানে জানা ছিল না, কিন্তু খুবই ভালো লাগলো যে এরকম ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে। আমি এখনো পুরো জিনিসটা বুঝে উঠতে পারিনি, বোঝার পরে নিশ্চয়ই আরও ভালো লাগবে। দেখুন, যে কোনো সম্মানই সম্বন্ধে তো কিছু বলার নেই, সম্মান ইজ অলওয়েজ সম্মান পেলে মানুষের ভালোই লাগে, তখন একটু মনে একটু উত্তেজনা আসে যে আরেকটুখানি কিছু করি, সম্মানের জন্য নয়, কিছু করলে অ্যাটলিস্ট লোকে বুঝতে পারছে। তা গীতাঞ্জলি ম্যাডাম আমাকে খুব অল্প দিনেরই আলাপ ওই